কারণ তুফান অলরেডি ইতিহাস হয়ে গেছে, ব্লকবাস্টার হয়ে গেছে, আরও বড় হিটের পথে তুফান। অনেক বেশি এক্সাইটেড দেশের বাইরের মানুষরা। ঈদের দিন থেকেই আপনারা জানেন দেশের বাইরে যারা থাকে তারা বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসে, আমাদের থেকে বেশি ভালোবাসে। তারা প্রচুর এক্সাইটেড কবে আসছে। তো আজকে হয়তো আমাদের প্রডিউসাররা ঘোষণা করবে খুব তাড়াতাড়ি। তো আজকে হয়তো আমাদের প্রডিউসাররা ঘোষণা করবে কবে আমাদের কোন দেশে রিলিজ হবে। তো এই উত্তরটা আমার মনে হয় ওখানে পাবে। সেটা আমি বলতে পারবো না। আমি আসলে শুরু থেকে বলেছিলাম আমি আসলে কি চাই, আমি কি বানাতে চাই। আমি শুরু থেকে বলছিলাম এমন একটা সিনেমা বানাবো যেটা আসলে ইন্টারন্যাশনাল সিনেমাকে রিপ্রেজেন্ট করতে পারে আর কি, আমাদের দেশের সিনেমা হিসাবে। তো দর্শক কিন্তু সেটা বলছে, এবং আমি বারবারই বলছি আমি একটা কমার্শিয়াল সিনেমা বানাচ্ছি আসলে। তো এটা একটা এন্টারটেইনিং সিনেমা, আপনারা দেখবেন, হাসবেন, হাততালি দিবেন এবং এনজয় করবেন, এবং শেষে একটা ভয়ঙ্কর টুইস্ট নিয়ে বাসায় যাবেন এবং ওয়েট করতে থাকবেন কবে তুফান 2 আসবে। 2 এর স্ক্রিপ্ট লেখা শুরু হয়ে গেছে। 2 এর স্ক্রিপ্ট আমরা লেখেই তুফান 1 বানিয়েছি, এবং আমরা তুফান 2 বানাবো। আমরা প্ল্যান করে করেছি, মানে হুট করে ডিসিশন হয় নাই যে আজকে আচ্ছা কাজ করি তুফান 2 বানায় ফেলি আসলে। রাফি ভাই, চঞ্চল ভাই, শাকিব খান এর সঙ্গে নিশোকে রাখার কোনো চ্যালেঞ্জ আপনারা নেবেন কি? দেখা যাক 2তে আরও অনেক বড় চমক থাকতে পারে, এর থেকেও বড় চমক থাকতে পারে। কারণ তুফান পার্ট 1 যেই লেভেলের ক্রেজ, ইনশাল্লাহ তুফান পার্ট 2 আরও ভয়ঙ্কর লেভেলের ক্রেজ হবে ইনশাল্লাহ। কবে আসবে? আগামী কোরবানি ঈদে? সেটা বলতে পারবো না, দেখি কোরবানি ঈদে চমক দেখা যাক কি হয়। যখন আমরা প্রপারলি রেডি হব তখনই বানাবো, দর্শকদেরকে ধোকা দিতে চাই না। আপনারা জানেন পরাণ যখন আমি করেছি একটু বেটার করার চেষ্টা করেছি, সুরঙ্গ এর থেকে একটু বেটার করার চেষ্টা করেছি তুফান। তা আমি চেষ্টা করছি আমার সাধ্যমতো চেষ্টা করার। আপনারা আমাদের দোয়া করবেন, আপনারা পাশে থাকবেন। দেখেন আমি কিন্তু একটা ডিরেক্টর যে কিনা প্রতি বছর কোরবানিতে একটা সিনেমা দিয়ে যাচ্ছি, এবং যে সিনেমাতে মানুষের ঢল নামছে। তো আমরা কিন্তু ট্রাই করছি। তো আপনারা যদি আমাদের পাশে থাকেন, ভালোবাসা দেন, আরও সামনে কাজ করার আগ্রহ পাবো। তো আমাদের তো সবারই ভুলভ্রান্তি হয়। তা আমি যাব, যেহেতু সিনেমার অবস্থা ভালো না, একটা দুটো সিনেমা ব্লকবাস্টার হচ্ছে, ভালো হচ্ছে, আপনারা সবাই এর পাশে থাকেন। আমরা মানুষ মাত্রই বিভিন্ন ভুল হতে পারে। তুফান যেই লেভেলে গেছে আমরা আশা করব এটা আরও অনেক বড় লেভেলে জায়গায় যাবে। এবং বাংলাদেশের অলরেডি যে আমাদের হল মালিকরা বলেছে, হল অ্যাসোসিয়েশনরা বলেছে, ডিস্ট্রিবিউটাররা বলেছে যে যেই সেল হয়েছে এক সপ্তাহে বাংলা সিনেমার ইতিহাসে এরকম সেল ওরা কোনোদিন দেখে নাই। প্রতিদিনই মনে হচ্ছে ঈদ। এবং আজকে যেখানে সিনেপ্লেক্সে দাঁড়িয়ে আছেন সেই সিনেপ্লেক্সে কিন্তু কোনো টিকিট নাই, অথচ এখন কিন্তু ছুটির দিন না, মানে কর্মদিবস। তো এটা একটা বিরাট বড় রেকর্ড, সবথেকে বেশি সংখ্যক শো চলছে। তো দর্শকদেরকে অনেক অনেক ভালোবাসা, আপনাদের অনেক অনেক ভালোবাসা। আপনার সিনেমা দেখেন, এনজয় করেন।